ঠান্ডা সর্দিতে ভুগতেছি, তা তোমরা হয়তো আমার এই ভয়েস শুনেই বুঝতে পারতেছো। আমি আবার ওষুধের থেকে টুটকা খাবারের বেশি প্রাধান্য দেই, তাই শরীরটা ভিতর থেকে গরম রাখার জন্য আজকে রান্ধিলাম গোলমরিচ দিয়ে লেমন চিকেন। ফার্স্টেই নিয়ে নিয়েছি 2 চা চামচের মতন ভরে ভরে কালো গোলমরিচ আর সাইডে লবঙ্গ। গরম করার পর ফেলাই দিয়ে দিলাম আবার খানিকটা দারচিনি, সাইডে দিছি ছোট এলাচ আর একটা বড় এলাচ, আর হাফ চা চামচের মতন জিরে দিয়ে ভালো করে মশলাটা টাইলে নেব। টাইলে সুন্দর করে নিপিস করে গুঁড়ো করে নেব। আর কোনো শুকনো মশলা কিন্তু এর মধ্যে যাবে না। এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতন কর্নফ্লাওয়ার আর 2 চামচের মতন পানি। এটারেও গুলাই সাইড করে রেখে দেবো। দেখছো কারবার কথা কতিও কষ্ট হচ্ছে। পরিষ্কার করে ধুয়ে কেটে ছোট ছোট করে নিছি একটা 1 কেজির সোনালী মুরগি। ফেলাই দিলাম বেশ খানিকটা নুন, 1 চামচ আদা বাটা আর 1 চা চামচের মতন রসুন বাটা। তারপরে দিয়ে দিছি 3 টেবিল চামচের মতন ভরে ভরে টক দই। ওই যে শুকনো মশলাটা গুঁড়ো করে রাখিলাম না, ওখান থেকে 3 ভাগের 2 ভাগ গুঁড়ো মশলা নিয়ে মুরগির সাথে সুন্দর করে মাখাই নেব। মাখায় রেখে দিতে হবে না কিন্তু ঘন্টা খানিক, মশলাটা ঢুকুক। তোমাদের মন চাইলে সর্ষের তেল দিয়েও রাঁধতে পারো, তা আমি সয়াবিন তেল মেরে দিলাম। ফার্স্টে আগে তেলটা হাই হিটে গরম করে নিয়ে মুরগিটা ছাড়ে হাই হিটে ভাজে নিতে হবে, যেন ভিতরে কাঁচা থাকে, উপরের পাশটা একটুখানি রং ধরে আসে। বেশি না, মাত্র 5 মিনিটের জন্য। গোশের গায়ের রংটা পরিবর্তন হয়ে গেলে উঠাই নেব। তারপর ওই তেলের মধ্যে ফেলাই দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি আর আস্তে আস্তে কয়েকখান রসুন। একটু বেশি করেই দিছি, 4-5টা তেজপাতা ছিঁড়ে দিছি। আবার সবগুলো উপকরণই কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলে ওই গামলাটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম আর দিয়ে দিছি মুরগি টুক। সোনালী মুরগি রান্না হতে বেশি সময় লাগবে নালে। ফেলাই দিলাম আবার 1 গ্লাসের মতন পানি। তারপরে দিয়ে দিছি 1 পিস লেবুর রস চিপড়াই। আবার খানিকটা নুন দিয়ে ঢেকে রেখে দেবো, পানি বেরোক। 1 গাদা পানি বেরোইছে, দেখিছো? এই পর্যায়ে তেজপাতা গুলো তুলে ফেলাই দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন সয়া সস। সব নাড়ে চাড়ে মিশাই নিয়ে এই একটু ঝোল ঝোল থাকতে থাকতেই উপর দিয়ে দেবো ওই বাকি গুঁড়ো মশলা টুক। এই শেষ পর্যায়ে এসে গোলমরিচ ঢেলে দিলি যে কি ফাইন একটা ঘিরান আসে। দিয়ে দিলাম আবার আস্তে আস্তে কয়টা কাঁচা ঝাল আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। তারপর একদম নামানোর 5 মিনিট আগে দেবো ওই যে কর্নফ্লাওয়ার গুলো রাখিলাম না, ওইটুক। ঝোলটা খুব একটু মাখো মাখো সুস্বাদু হবে না। সব যখন রান্না শেষ, একদম শেষ পর্যায়ে আবার ফেলাই দেবো 3 পিস লেবু পিস করে। সাথে সাথে ঢেকে দেবো। এই লেবু দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না, 1-2 মিনিট নেড়ে ছেড়ে নামাই ফেললেই হয়ে যাবে না সুস্বাদু গোলমরিচের লেবু চিকেন। কোন রকম হলুদ দেয়নি, দেখিছো কালারটা? এই ভরপুর ঠান্ডা সর্দির মধ্যে এইরকম একটু টক টক ঝাল ঝাল মুরগির গোশ রান্না হলে সেই স্বাদ করে সাইডে ভাত খেতে পারবা না। এই যে আমার উড়ি তো থালের ধারে বসে রয়েছে, কখন রান্না নেবে। খাতে কিন্তু ভারী স্বাদ লাগিছে, নাক কান সব বন্ধ, ঘিরান বাতাস তো কিছু পাচ্ছি না, শুধু একটু টক টক লাগলো। সাথে থাকা কাঁচা ঝালটা আবার ডইলে নিলাম। শীতের শেষ না, দেখো ঘরে ঘরে সব প্রায় 2-4 জন করে ঠান্ডা সর্দিতে পড়ে রয়েছে বিছনায়। নাক কান সব বন্ধ, জিবলাই স্বাদ পাই না, রুচি নেই, কিছুই খেতে পারতিছে না। এরম করে একটু লেমন পেপার চিকেন বানাই দিয়ে নে, ভারী উপকার হবে না। খাতিও যে এরম স্বাদ লাগিছে, শরীরটাও ভেতর থেকে আরাম পাবে না। তা আমি আবার মদি থাকা ওই লেবুটা একটুখানি চিপড়াই নিলাম। মশলাটা এত মজা, মশলা দিয়েই 2 গামলা ভাত উঠে যাবে। আজকে আমি খাতে খাতে চলে গেলাম। ধন্যবাদ।